আজ আমরা কথা বলবো তাদেরকে মূলত আমরা ভোট দেবো আর কাদেরকে আমরা মূলত ভোট দিতে পারবো না। মনে রাখতে হবে, ইসলামকে যদি আপনার অনুকরণ করেন, তাহলে আজকের কথাগুলো আপনার আমার উপরে মূলত ফরজ হয়ে যায় আমল করা। আসলে আমরা শুনি আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ভোট দেওয়ার কথা বলা হয়েছে। রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর নীতিমালা দিয়ে সমাজ, দেশ, রাষ্ট্র পরিচালনা করবে না, তারা হচ্ছে কাফের। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর নীতিমালা দিয়ে সমাজ, দেশ, রাষ্ট্র পরিচালনা করবে না, তারা হচ্ছে ফাসিক। মনে রাখবেন, একজন ফাসিক ব্যক্তিকে আপনি রাষ্ট্রীয় পালনের দায়িত্ব দেওয়া আপনার উপরে মূলত দায়িত্ব এবং কর্তব্য নয়। মনে রাখতে হবে, আপনার আমার কাজ হচ্ছে মুমিন যারা আছেন, মুত্তাকিন যারা আছেন, আল্লাহর বিধান যারা সমাজে রাষ্ট্র পরিচালনা করবেন, তাদেরকে সাহায্য সহযোগিতা করা আপনার আমার উপরে দায়িত্ব হয়ে দাঁড়ায়। এবার আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে মূলত দায়িত্বশীল বানাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন স্পষ্ট ভাষায়, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। এই জমিনের ভিতরে আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, নেক কাজ করবে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খলিফার স্থানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসিয়ে দেব এবং তাদেরকে আমি আল্লাহ রাষ্ট্রীয় যে মর্যাদা, রাষ্ট্রের যে পরিচালনার যে মর্যাদা, সেই রাষ্ট্রীয় পরিচালনা করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হাতে তুলে দিবেন। তাহলে দুইটা শর্ত থাকবে। এক নাম্বার হচ্ছে ঈমান ঠিক থাকতে হবে, আর হচ্ছে আমলে সালেহ মূলত ঠিক থাকতে হবে। যারা বলছেন আল্লাহর বিধিবিধান বা শরীয়তের বিধিবিধান আমরা বিশ্বাস করি না, তাদের কখনো ঈমান হতে পারে না বা ঈমানদার হতে পারে না, তাদের ঈমানই মূলত নাই। আর যারা বলছেন যে আমরা আমাদের বাপ দাদার আদর্শ দিয়ে সমাজে রাষ্ট্র পরিচালনা করবো, তারাও কখনো ঈমানদার হতে পারে না। তবে একটি মজার বিষয় হচ্ছে, আজকাল আমাদের সমাজের মধ্যে দেখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা যেন আমরা আমাদের সমাজ বাস্তবায়ন হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সমাজ থেকে হকপন্থী মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে আস্তে উঠিয়ে নেবেন এবং এই সমাজের মধ্যে যারা নিকৃষ্টতম মানুষগুলো আছে, যারা আল্লাহর বিধিবিধান, আল্লাহর নীতিমালা দিয়ে সমাজে রাষ্ট্র পরিচালনা করবে না, তারা দেখবেন ওই জায়গার মধ্যে বসে যাবে, নিজেরাও গুমরাহী হবে, অন্যদেরকে মূলত গুমরাহী করে ফেলবে। মিশকাতুল মাসাবির হাদিস নাম্বার 185 নাম্বার হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় এই কথাটি পাওয়া আছে। তাহলে আজকে যদি আমরা চিন্তা করি, আমাদের সমাজের মধ্যে যারা নিকৃষ্টতম মানুষগুলো, কিছু মানুষগুলো আছে, যাদের কাছে যদি আপনি গিয়ে বলেন কোরআনের কথা বলে, সুন্নাহর কথা বলে, তারা বলবেন কোরআন সুন্নাহ আমাদের পালন করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য নয়। এবং তারা মূলত কোরআন সুন্নাহ যে পড়বে, রিসার্চ করবে, এমন ধরনের জ্ঞান মূলত তার কাছে নাই। যার কাছে কোরআন সুন্নাহর জ্ঞান নাই, সে কিভাবে আপনার আমার দায়িত্ব পালন করতে পারে একেবারে বলেন? মুমিনদের কাজ হচ্ছে যারা আল্লাহর বিধিবিধান পালন করবে, তাদের সাথে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার দলেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমাদের মধ্যে যারা আছে সত্যবাদী লোক আছে, তাদের দলের অন্তর্ভুক্ত হইবা। অথচ আমরা আমাদের ঈমানদারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়েছেন, কাফির মুশরিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ডাক দেন নাই। আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যের পথে চলে, সত্যের উপর অটল থাকে, সত্যের জন্য মানুষদেরকে আহ্বান করছেন, তাদের সাথে এবং তাদের দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আল্লাহ বলেছেন। এখন একেবারে ভেবে দেখেন, যে মানুষটা 5 ওয়াক্তের নামাজ, 1 ওয়াক্ত নামাজও আদায় করে না, যে মানুষটা আল্লাহর বিধিবিধান পালন করছেন না, যে বিধানটা আল্লাহর আদেশ, সেই আদেশ মূলত পালন করছেন না, তো তাকে আপনি কিভাবে ভাবছেন যে সত্যবাদী? তাকে আপনি কিভাবে ভাবছেন বিশ্বাসী? একেবারে ভেবে দেখেন, যার রাসূলের সুন্নতই নাই, যে মানুষটা ধারী সুন্নত, এই সুন্নতি মূলত আসতে পারে না, যে মানুষটা ফরজ সালাতে আদায় করতে পারছেন না, যে মানুষ আল্লাহর হক আদায় করতে পারে না, সে মানুষ বান্দার হক কিভাবে আদায় করবে? আল্লাহর হককে দৈনিক 5 বার সালাত কায়েম করা, সে মানুষ আল্লাহর খতেই মূলত পালন করছেন না, আর আমার আপনার চাওয়া পাওয়া সে মানুষটা কিভাবে পূর্ণ করবে বলেন? 5 ওয়াক্তের নামাজের কথা আল্লাহ বলেছেন, দৈনিক শুধু 5 ওয়াক্তের কথা বলছেন, সে 5 ওয়াক্তে 1 ওয়াক্তের নামাজ আদায় করতে পারে না, আর আপনার আমার দায়িত্ব মূলত কিভাবে পালন করবে বলেন না? আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে গিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যারা আল্লাহ এবং তার রাসূলকে যারা অনুসরণ করে।
তাহলে আল্লাহ এবং তার রসুলের সুন্নত, আল্লাহ এবং তার রসুলের বিধান যারা অনুকরণ করে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর মধ্যে অন্তর্ভুক্ত হও। আর আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তাদের দলের অন্তর্ভুক্ত হও, তাদেরকে মতো নেতৃত্ব স্থানে তোমরা বসাতে পারো, যারা আল্লাহর এবং তার রসুলের আদর্শ অনুযায়ী নিজের সমাজের রাষ্ট্র পরিচালনা করবে, নিজের জীবন পরিচালনা করছে, তাদেরকে মূলত সাহায্য সহযোগিতা করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। আজকাল আমাদের সমাজের মধ্যে কিছু সংখ্যক মানুষগুলো দেখবেন দেশের ভিতরে এমন আছে যারা মূলত আল্লাহর বিধান হচ্ছে নারীরা ঘরের ভিতরে থাকবে, পুরুষরা দায়িত্ব পালন করবে। আচ্ছা, আমরা একটা ওকিয়া শুনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম সবাই শুনছি আমরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার তার পার্শ্ববর্তী এলাকার মধ্যে তিনি যাচ্ছেন, মরুভূমি দিয়ে মূলত পথ অতিক্রম করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন রাতের বেলা হঠাৎ করে আগুনের রুক্কা মূলত বের হচ্ছে একটি ঘর থেকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তার সফর সাথীকে বললেন, মনে হচ্ছে ওই ঘরের মধ্যে আগুন লেগেছে, চলো আমরা একটু দেখতে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়ে দেখলেন যে দুইটা বাবু বুমাজ তাকে মূলত সান্ত্বনা দিচ্ছেন। একজন মা তার অনুমতি নিলেন, নিয়ে প্রবেশ করলেন। তিনি দেখলেন যে মা মূলত গরমের পানি মূলত বসিয়েছেন, কিছু খাবার রান্না করবেন এমন অবস্থা সিচুয়েশন নিয়েই রাখলেন যাতে আমার সন্তানগুলো বুঝে যে আমি রান্না করছি, তারা যেন এই ফাঁকে দিয়ে ঘুমিয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা রেখে তিনি মূলত রাত্রির বেলায় মূলত রওনা হয়ে গেলেন ওই যে রাষ্ট্র পরিচালনার জন্য যেখান থেকে মূলত বাইতুল মাল, সেই বাইতুল মাল থেকে তিনি মূলত খাবার নিয়ে মূলত তিনি রুটি বানিয়ে দিয়ে আসলেন এবং তার কাছে মাপ দিয়ে আসলেন। একবার ভেবে দেখেন যে এই ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রিবেলা তিনি মূলত বের হয়েছেন। একজন নারী কি রাত্রিবেলা বের হতে পারবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন শাসক ক্ষমতা ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রিবেলা মানুষের খোঁজখবর নিতে গেলেন। খোঁজখবর নিতে গিয়ে দেখতে পেলেন একজন পুরুষ তিনি কান্নাকাটি করলেন, রাস্তা দিয়ে মূলত পথ অতিক্রম করছেন। ওমর বলেন, ভাই তুমি কেন কান্না করো? বলেন যে আমার স্ত্রী প্রসব ব্যথা মূলত শুরু হয়েছেন, আমার স্ত্রীর জন্য মূলত ডাক্তার আনার জন্য মূলত বের হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই যাও, তুমি তোমার বাড়ি যাও, আমি আমার ডাক্তার নিয়ে আসতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা স্বয়ং তার স্ত্রীর কাছে গিয়ে বললেন, প্রাণের স্ত্রী আমার, আল্লাহর জান্নাত কি কিনতে চাও? বলে হ্যাঁ কিনতে চাই। তাহলে তুমি তাড়াতাড়ি আসো, যা কিছু প্রয়োজন আছে। আমাদের একজন মা, তার মধ্যে প্রসব বেদনা শুরু হয়েছে, কিছু খাবার নিয়ে আসে, কিছু তার জন্য গিফট নিয়ে আসো। তিনি মূলত নিয়ে এসে তার প্রসব বেদনায় সাহায্য সহযোগিতা করলেন। তো এই কাজগুলো মূলত একজন পুরুষ করতে পারবেন, নারী কখনো করতে পারে না। আজকে আমাদের সমাজ, আমাদের দেশ, রাষ্ট্রের ভিতরে কিছু মানুষগুলো আছে নারীদেরকে এখানে মূলত বসিয়ে দেয়। আল্লাহর বিধান হচ্ছে নারীরা ঘরে থাকবে, পুরুষরা মূলত রাষ্ট্র পরিচালনা করবেন। তো আল্লাহর বিধান থেকে যারা আলাদা হয়ে যায়, যে নারী আল্লাহর বিধান থেকে আলাদা হয়ে যায়, তার দল আপনি করছেন। আপনার সাথে মূলত মুমিন মুত্তাকিনের দল থাকার পরে আপনি ইহুদি খ্রিস্টান যারা আছেন, হিন্দু ধর্মে যারা আছে, অন্যান্য যারা ধর্মে অনুকরণ করছে, তাদেরকে আপনি বন্ধুরূপে আপনি নিজের কাছে মূলত গ্রহণযোগ্য মনে করে আপন করে নিলেন, এটা তো হতে পারে না। আপনার আমার কাজ হচ্ছে এই যে যত মানুষগুলো আছে, ভোটার যারা আছে, তাদের ভিতরে দেখবেন যারা আল্লাহ এবং তার রাসূলকে অনুকরণ করে, তাদেরকে মূলত নিয়ে আসবেন। মনে রাখবেন, আল্লাহ এবং তার রাসূলকে অনুকরণ করে উপরে দিয়েও কিছু সংখ্যক মানুষগুলো থাকবে, তাদেরকে বোঝা যাবে যে তারা নিজেদেরকে আলেম দাবি করবে, জান্নাতওয়ালা দাবি করবে, আল্লাহকে অধিক পরিমাণ ভয় করে। তাদেরকে মনে রাখতে হবে একটি হাদিস স্পষ্ট ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামগণ বলতেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাব প্রশ্ন করেন, হে কাব, দুনিয়ার উত্তম কারা কো আলেমরা, দুনিয়ার নিকৃষ্ট কারা কো আলেমরা। দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে কিছু আলেম দেখবে দুনিয়ার লোভ লালসায় মায়া পড়ে চায়, আর কিছু মানুষগুলো আল্লাহর জন্য মূলত নিজের জানটা বিলীন করে দিয়েছেন। এই জন্য আমি আর আপনি মূলত এই কথা আলোচনা সারাংশ কথা হচ্ছে, আপনি কাদেরকে ভোট দিবেন? যাদের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ আছে, আল্লাহকে তারা অধিক পরিমাণে ভয় করে, তাদেরকে মূলত আপনি ভোট দিয়ে বিজয় করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণওয়ালা শূন্যওয়ালা উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। এবং এই সামনের যে আমার সোনার বাংলাদেশে আসছেন, এই বাংলাদেশে যেন একজন বীর পুরুষ এবং মুসলমান পুরুষ যারা আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রীয় পালন করার দায়িত্ব দেখ, এমন একজন যারা আল্লাহর নীতিমালা দিয়ে সমাজের রাষ্ট্র পরিচালনা করবে, ইনসাফ কায়েম করবে, হত্যাকাণ্ড থেকে মূলত দূরে রাখবে, এমন একজন পুরুষ আল্লাহ রাব্বুল আলামিন এই সোনার বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।